হাসরের ময়দানে একটা নেকি যদি কম পড়ে যায়, কেউ আপনাকে একটা নেকি দিবে না। হাসরের ময়দানে কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন বাবা একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়ার সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোর একটা নেকি কম, এই জন্য তোকে জাহান্নামে যাওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, ওই বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি হাসরের ময়দান থেকে কারো কাছ থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারি কিনা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যা যা যা, তুই যদি কারো কাছ থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারস, তাহলে তোকে নাজাত দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ও নবীর উম্মতের দল, তখন ওই বান্দা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কেউ তাকে একটা নেকি দিবে না, একটা নেকি কেউ তাকে দিবে না। অবশেষে সন্তানের কাছে যাবে, ইয়া সন্তানের কাছে গিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা লাগি, আমি তোমার বাবা, একটা নেকির অভাবে তোমার বাবা জাহান্নামে যায়। দুনিয়ার জমিনে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি, আমি তোমার বাবা নিজে না খায়া তোমারে খাওয়াইছি। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা নেকি দাও। এই কথা বলার সাথে সাথে ওই সন্তান বাবাকে বলবে, কে গো কে, আমাকে সন্তান বলে ডাকো। দুনিয়ার জমিনে আমি একজন পিতার ঘর থেকে জন্মগ্রহণ করেছি, তুমি কে, তোমাকে তো আমি চিনি না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে আমি নেকি দিতে পারবো না। ও মুসলমান ভাইরা, কেউ কাউকে একটা নেকি দিবে না, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, একজন আরেকজনকে দেখলে পালায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ভাইরা, হাসরের ময়দানে এত ভয়াবহ হবে, এত কঠিন পরিস্থিতি হবে, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা বাবাকে দেখলে সন্তান পলায়ন করবে, বিবিকে দেখলে স্বামী পলায়ন করবে, মা বাবাকে দেখলে সন্তান পলায়ন করবে, সন্তানকে দেখলে মা বাবা পলায়ন করবে, স্বামীকে দেখলে বিবি পলায়ন করবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না। রে মুসলমান, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল জিলজাল তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 15 পারা কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব জমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়বে 15 পারা কুরআনুল কারীমের তেলাওয়াত, তার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা জমা করে দিবেন। তাহলে এই সূরাটির ভিতরে কি আছে আমাদের জানার দরকার আছে না নাই? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এই পৃথিবীর
একদিন না একদিন সমাপ্তি ঘটবে। এই পৃথিবী চিরদিন থাকবে না। এই পৃথিবী একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। এই বিশাল আসমান, বিশাল সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, পর্বত, এগুলো কিছুই থাকবে না। একদিন না একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, লন্ড বন্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে সব কিছু। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা তুলে ধরলেন। আসুন আমরা এই সূরার ভিতরে প্রবেশ করার আগে আমরা এই সূরাটি আবারও তেলাওয়াত করে নেই। আমরা সঙ্গে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যখন প্রচণ্ডভাবে এই জমিনকে যখন প্রচণ্ডভাবে প্রকম্পিত করে তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে ভূমিকম্পের মাধ্যমে ভয়ানকভাবে কাঁপিয়ে তুলবেন, তখন তাম পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। এই তাম পৃথিবী পরিসমাপ্তি ঘটে যাবে। মুসলমান ভাইরা, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানব জাতিরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক ব্যাপার। এই ভূমিকম্পের মতো ভয়ানক পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। এই ভয়ানক ভূমিকম্পের মতো ভয়ানক পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। সাইক্লোন বলুন, সুনামি বলুন, বন্যা বলুন, জ্বর বলুন, তুফান বলুন, করোনা বলুন, রোগ বালাই বলুন, পৃথিবীর জমিনে যা কিছু আছে সবচেয়ে বেশি ভয়ানক হলো এই ভূমিকম্প। ইতিপূর্বে আপনারা যে ভূমিকম্প দেখেছেন, মাত্র 5 সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে
মাত্র 10 সেকেন্ড, আধা মিনিট ভূমিকম্প হওয়ার কারণে হাজার হাজার জনপদ চিরদিনের জন্য জমিনের নিচে হারিয়ে গেল। হাজার হাজার ভবন জমিনের সাথে ধূলিসাৎ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই ভূমিকম্পের মতো ভয়ানক পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। মুসলমান ভাইরা, যে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমাপ্তি ঘটাবে, ওই ভূমিকম্পের তুলনায় ইতিপূর্বে আপনারা যে ভূমিকম্প দেখেছেন, ওই ভূমিকম্প কিছুই না, একেবারে নগণ্য, একেবারে ছোট। যেই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী লণ্ডভণ্ড করে দিবেন। মুসলমান ভাইরা, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বড় বড় ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মধ্যে একজন ফেরেশতার নাম হলো হযরত আজরাইল, আরেকজন ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল, আরেকজন ফেরেশতার নাম হলো হযরত মিকাইল, আরেকজন ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা সিংহা দিয়ে বলে দিলেন, ও ইসরাফিল, তোমার হায়াতের জিন্দেগিতে কোনো কাম নাই, শুধু তোমার হাতে একটা সিংহা দিয়ে দিলাম। এই সিংহা মুখের কাছে রেখে আরশের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন অর্ডার করব, তখন তুমি সিংহার মধ্যে ফুঁক মেরে দিবে। ও নবীর উম্মতের দল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফুঁক মেরে দিবে, ওই দিন তামাম পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। এই পৃথিবীর জমিনটা এমন জোরে একটা জাকুনি মারবে, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। রে মুসলমান, এই পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আসমান জমিন সব টুকরা টুকরা হয়ে খসে খসে জমিনে পড়তে থাকবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই যুবক ভাইরা, এই জমিন যখন প্রবলভাবে প্রকম্পিত হবে, এই জমিন যখন প্রচণ্ডভাবে ভূমিকম্প হয়ে যাবে, মুসলমান, ওই দিন যে নারী সন্তানকে দুগ্ধ পান করাতে থাকবে, ওই নারী দুগ্ধ পুষ্য শিশুর কথা পর্যন্ত ভুলে যাবে। মুসলমান ভাইরা, যখন ভূমিকম্প হবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। মাওলার জাকুনি খেয়ে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা। যে নারী গর্ভবতী অবস্থায় থাকবে, ওই নারী ওই দিন এই জমিনের জাকুনিকে গর্ভে ধারণ করা বাচ্চাগুলোর সাথে সাথে প্রসব হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলো পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। রে মুসলমান, মানুষগুলো পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিন্তু তারা মাতাল নয়, তারা পাগল নয়,
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই আযাব তারা সহ্য করতে পারবে না। এই জন্য মানুষগুলো পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, উম্মাহ হয়ে যাবে। যে সমস্ত নারীগুলো গর্ভবতী অবস্থায় থাকবে, 2 মাসের হোক, 4 মাসের হোক, 6 মাসের হোক, এই জমিনের জাকুনি খেয়ে সাথে সাথে বাচ্চাগুলো খালাস হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। এ মুসলমান, যে নারীগুলো নিজের কলিজার টুকরা সন্তানকে দুগ্ধ পান করাতে থাকবে, নিজের কলিজার বাচ্চা শিশুর কথা পর্যন্ত তারা ভুলে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। শুধু তাই নয়, যেই দিন নাকি প্রচন্ডভাবে ভূমিকম্প হয়ে যাবে, যেই দিন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মারবে গো, এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদাহ ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ও নবীর উম্মতের দল, যেই দিন নাকি প্রবলভাবে ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নাকি প্রথমবার সিংহার মধ্যে ফুঁক মারবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, এই পাহাড়গুলোকে উল্টে ধরে এমন জোরে একটা আছাড় মারবে, এই পাহাড়, এই জমিন আছাড় খেয়ে লন্ড বন্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উপরের দিকে উঠতে থাকবে। এ মুসলমান ভাইরা, এই ভূমিকম্পে তো ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 4 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ি জমিনকে এমন জোরে একটা আছাড় মারবে, এই পাহাড়ি জমিন আছাড়কে লন্ড বন্ড হয়ে তুলার মতো বিক্ষিপ্তভাবে উপরের দিকে উঠতে থাকবে। মুসলমান, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। এই বিশাল বড় আসমান, চন্দ্র, সূর্য কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত। এই দুনিয়ার মুসলমান ভাই, এই বিশাল বড় সূর্য আলোহীন হয়ে যাবে, এই নক্ষত্রগুলো আলোহীন হয়ে যাবে, এই সূর্য, এই নক্ষত্র আলো দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাম পৃথিবীটা অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে রে মুসলমান। মুসলমান ভাইরা, পাহাড়গুলো দৌড়াইতে থাকবে, হাঁটতে থাকবে, এই পৃথিবী লন্ড বন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুউসিরাত। এ মুসলমান ভাইরা, এই যে আপনারা বিশাল বড় আসমান দেখতেছেন, এই বিশাল বড় আসমান
এই বিশাল বড় বড় নক্ষত্রগুলো সব ভেঙে চুরমার হয়ে খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। ও দুনিয়ার মুসলমান ভাই, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে রে মুসলমান। এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কিছু থাকবে না। এই পৃথিবী পাহাড়গুলো দুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীর আসমান চন্দ্র সূর্য সব কিছু খসে খসে দুনিয়ার জমিনে পড়বে রে মুসলমান। মুসলমান কোনো মানব দানব কিছুই থাকবে না। ও দুনিয়ার মুসলমান, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, এই পৃথিবীর জমিনে আরো কি কারো বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, এই পৃথিবীর জমিনে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। মানব দানব জিন ইনচার্জ যা কিছু আছে সব মরে গেছে। ও আল্লাহ, এই পৃথিবীর জমিনে শুধু তোমার নূরের তৈরি ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, বড় বড় 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতার রূহগুলো তুমি কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে সমস্ত ফেরেশতার জানগুলো কবজ করে নিবে রে মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, সমস্ত ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, 4 জন বড় 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 ফেরেশতা ছাড়া সবার জান কবজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত আজরাইল, তুমি ছাড়া বাকি 3 জনের জান কবজ করো। আল্লাহ তাআলার হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নেবে। তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জান কবজ করে নেবে। তারপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নেবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান কবজ করে নেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা আরশের সাথে লেগে যাবে। ও মুসলমান ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত আজরাইল, এই পৃথিবীর জমিনে আর কি কেউ বাকি আছে? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক, এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত আজরাইল, তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। মালাকুল মাউত আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, মালাকুল মাউত আজরাইল থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মাউত আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমারও কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আরশের দিকে তাকায় দেখো কি লেখা আছে। প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও মুসলমান ভাইরা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি কি আরশের নিচে না উপরে? তখন আজরাইল বলবে, আমি আরশের নিচে। ইয়া মালাকাল মাউত, আজরাইল মরে যা। একথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটা মুখের ভিতরে ঢুকাইয়া ওর রূহটারে ধরে এমন জোরে একটা টান মারবে, এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ যদি শুনতো, সমস্ত মানুষগুলো কলিজা ফেটে মারা যেত। এ মুসলমান ভাইরা, দুনিয়ার সমস্ত বস্তু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমান শেষ হয়ে যাবে, সূর্য শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, মানব দানব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণীর শেষ, সব ফানা হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, একমাত্র যিনি বাকি আছেন তিনি কে? একমাত্র আল্লাহ বাকি আছে। সব কিছু ফানা ফানা হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন ভূমিকম্পের মাধ্যমে কাঁপিয়ে তুলবেন, তখন তাম পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তাম পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর জমিনের পেটের ভিতরে যত বস্তু আছে, সমস্ত বস্তু এই জমিন তার পেট থেকে বাহির করে দিবে। এই জমিনের নিচে যত স্বর্ণ আছে সব বাহির করে দিবে, যত রূপা আছে সব বাহির করে দিবে, যত খনি আছে সব বাহির করে দিবে, তেলের খনি বাহির করে দিবে, গ্যাসের খনি আছে সব বাহির করে দিবে। এই জমিনের নিচে যত বস্তু আছে সব বাহির করে দেবে। তাফসীর কারক আরেকটি ব্যাখ্যায় আছে, আল্লাহ এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর নিচে ঘুমিয়ে আছে, সমস্ত মানুষগুলো এই জমিন থেকে উঠে দাঁড় হবে। সব মানুষ জীবিত হয়ে যাবে, সব মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কি সুন্দর করে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একদল মানুষকে জান্নাতি দিবেন, আরেক দল মানুষকে জাহান্নামী দিবেন। কাল কিয়ামতের দিন একটি দল হবে জান্নাতি দল, আরেকটি দল হবে জাহান্নামী দল। যারা দুনিয়ার জমিনে আল্লাহর দলে থাকবে, যারা দুনিয়ার জমিনে তৌহিদের দলে থাকবে, যারা দুনিয়ার জমিনে রিসালাতের দলে থাকবে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, কাল কিয়ামতের দিন দুই দল হবে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর দলে থাকবে, যারা দুনিয়ার জমিনে তৌহিদের দলে থাকবে, যারা দুনিয়ার জমিনে রিসালাতের দলে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমলনামা প্রদান করবেন। আর যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে বেঈমানের দলে থাকবে, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে আবু জাহেলের দলে থাকবে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে আমলনামা প্রদান করবেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। এ মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যাদেরকে বাম হাতে আমলনামা প্রদান করবেন, তাদের হতাশার কোনো শেষ নাই, তাদের পেরেশানির কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্বাভাবিকভাবে আমলনামা দিবেন না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অস্বাভাবিকভাবে আমলনামা প্রদান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে তার বাম হাতটা বাঁকা করে, বুক ছিদ্র করে, পিঠ ছিদ্র করে পিছন দিক দিয়ে তার হাতটা বাহির করবে। পিছন দিক দিয়ে তার হাতটা বাহির করে আল্লাহ রব্বুল আলামিন পিছন দিক দিয়ে তাকে আমলনামা দেওয়া হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমান আল্লাহর অবাধ্য বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুই তোর আমলনামাটা পড়, তুই তোর আমলনামাটা পড়ে সিদ্ধান্ত দে, ফয়সালা দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। ও দুনিয়ার মুসলমান ভাইরা, তখন ওই নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমি আমার আমলনামা কেমন করে পড়ব? তুমি আমার আমলনামা পিছন দিক দিয়ে দিলে, আর আমার চেহারার সামনের দিকে আমি আমার আমলনামা পড়তে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার, এরা ফরমান বান্দা আল্লাহ, এই অবাধ্য বান্দা তার আমলনামা পড়তে পারেনি, এই জন্য তার মাথায় ধরে গাট্টা মুস্কি পিছন দিক দিয়ে তার চেহারাটা ঘুরাইয়া দে। ও নবীর উম্মতের দল, যেই দিন নাকি আযাবের ফেরেশতারা তার চেহারাটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে দিবে, গাট্টা মুস্কিয়ে দিবে, ওই নাফরমান বান্দা এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, তার চিৎকারের আওয়াজ হাসরবাসীরা শুনে থর থর করে কাঁপতে থাকবে। ও মুসলমান ভাইরা, পিছন দিক দিয়ে যখন তাকে চেহারা ঘুরিয়ে দেওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান বান্দা, তুই তোর আমলনামাটা পড়, তুই তোর আমলনামাটা পড়ে সিদ্ধান্ত দে, ফয়সালা দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি।
অমুসলমান ভাইরা, তখন ওই নাফরমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা তার আমলনামা পড়বে। আমলনামা পড়ে দেখতে পাবে তার আমলনামার মধ্যে সব কিছু লেখা আছে। তখন ওই নাফরমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা আফসোসের সাথে ডাক দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্যতামূলক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে রেডি করে ফেললেন। এই আমলনামার মধ্যে ছোট কোনো গুনাহ বাদ পড়ে নাই, বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই। সমস্ত গুনাহগুলো এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হইল। ও মুসলমান ভাইরা, ওই নাফরমান বান্দা ওই দিনে তো আফসোস করবে, তো আফসোস করবে রে। ও মুসলমান ভাইরা, এত আফসোস, তার আফসোসের কোনো শেষ নাই, তার হতাশার কোনো শেষ নাই। ও মুসলমান ভাইরা রে, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আফসোসের সাথে বলতে থাকবে, হায় রে হায়, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, আজকে যদি আমার হিসাব না হতো, আজকে যদি আমার জীবনের মৃত্যু যদি শেষ মৃত্যুই হতো, আমার এই মৃত্যু যদি জীবনের শেষ মৃত্যুই হতো। এই আফসোস করতে থাকবে রে মুসলমান ভাইরা। ও দুনিয়ার মুসলমান ভাইরা, হাসরের ময়দানে এত আফসোস করবে, এত আফসোস করবে রে মুসলমান। হাসরের ময়দানে এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারের রূপ নিয়ে বিচারের আসনে বসবেন। কাহ্হারের রূপ নিয়ে বিচারের আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুঙ্কারে হাসরের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দান সরথর করে কাঁপতে থাকবে রে মুসলমান। হাসরের ময়দানের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে। শুধু মালিককে ডাক দিয়ে বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায়া চিল্লায়া বলবে, উম্মতের কথা ভুলে গিয়ে বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে, নাফসি নাফসি নাফসি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে, মালিক বাঁচাও বাঁচাও বাঁচাও। সুলাইমান নবী উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে, নাফসি নাফসি নাফসি। 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর, সমস্ত পয়গম্বররা উম্মতের কথা ভুলে যাবে। উম্মতের কথা ভুলে গিয়ে শুধু চিল্লায়া চিল্লায়া বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও মুসলমান, আপনার নবী আর আমার নবী, সারা দুনিয়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে বলবে, ও মালিক আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও মুসলমান ভাইরা, হাসরের ময়দানে তো ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন হাশরের ময়দানে ইনসাফের বিচার করবেন। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে রে মুসলমান। ও নবীর উম্মতের দল, হাশরের ময়দানে তো ভয়াবহ হবে রে মুসলমান। এই বিশাল বড় সূর্য একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সমস্ত তাপ এই দুনিয়ার মাটির মধ্যে ছেড়ে দে। আল্লাহ তাআলার আদেশে এই বিশাল বড় সূর্য তার ভিতরে যত তাপ আছে সমস্ত তাপগুলো জমিনের মধ্যে যখন ছেড়ে দিবে গো, এই মাটিগুলো পুরে তামা হয়ে যাবে, মাটিগুলো পুরে তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টক বক করে ফুটতে থাকবে। হাশরের ময়দানের মানুষগুলো পাগল হয়ে যাবে, চিল্লায়া চিল্লায়া বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাশরের ময়দানের মানুষগুলো এমনভাবে পানি পানি বলে চিল্লাইতে থাকবে, এমন পিপাসা লেগে যাবে রে নবীর উম্মতের দল। হাশরের ময়দানে এত ভয়াবহ হবে, মানুষগুলো পানির পিপাসায় কাহারও জিহ্বা আধা হাত বাহির হয়ে যাবে, কাহারও জিহ্বা এক হাত বাহির হয়ে যাবে। পানির পিপাসার কারণে কাহারও জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মানুষগুলো এত পেরেশানির মধ্যে পড়ে যাবে, এত ভয়াবহ হবে হাশরের ময়দানে। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এত ভয়ঙ্কর এত ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না, কোনো লজ্জাস্থানের দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না, এত ভয়াবহ হবে। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, এই জন্য বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করিয়া নামাজ পড়ো, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করো। ও যুবক ভাইরে, এই জন্য গুনাহ ছেড়ে দাও, হাতের গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, বেশি বেশি করে নেক আমল করতে থাকো। কারণ হাশরের ময়দানে একটা নেক আমল কেউ তোমাকে দিবে না। হাশরের ময়দানে তোমার একমাত্র আপন হবে নেক আমল। হাশরের ময়দানে তোমার একমাত্র আপন হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এ দুনিয়ার মুসলমান, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেক বাড়াও, কারণ কাল কিয়ামতের দিন একটা নেকের বড় দাম। আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে ইনসাফের বিচার করবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে প্রত্যেকটা মানুষ দাঁড় হওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন। এই হাশরের ময়দান থেকে কেউ পলায়ন করতে পারবে না। সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড় হওয়া লাগবে রে মুসলমান ভাইরা। ও মুসলমান ভাইরা, এ দুনিয়ার মুসলমান ভাইরা, কেউ কারো আপন হবে না। এই দুনিয়ার মুসলমান ভাইরা, হাশরের ময়দানে একটা নেকি যদি কম পড়ে যায়, কেউ আপনাকে একটা নেকি দিবে না। হাশরের ময়দানে কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন বাবা একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়ার সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোর একটা নেকি কম, এই জন্য তোকে জাহান্নামে যাওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, ওই বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক
আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি হাসরের ময়দান থেকে কারো কাছ থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারি কিনা। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যা যা যা, তুই যদি কারো কাছ থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারস তাহলে তোকে নাজাত দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ও নবীর উম্মতের দল, তখন ওই বান্দা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কেউ তাকে একটা নেকি দিবে না, একটা নেকি কেউ তাকে দিবে না। অবশেষে সন্তানের কাছে যাবে, ইয়া সন্তানের কাছে গিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা লাগি, আমি তোমার বাবা, একটা নেকির অভাবে তোমার বাবা জাহান্নামে যায়। দুনিয়ার জমিনে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি, আমি তোমার বাবা নিজে না খায়া তোমারে খাওয়াইছি। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা নেকি দাও। এই কথা বলার সাথে সাথে ওই সন্তান বাবাকে বলবে, কে গো কে, আমাকে সন্তান বলে ডাকো। দুনিয়ার জমিনে আমি একজন পিতার ঘর থেকে জন্মগ্রহণ করেছি, তুমি কে, তোমাকে তো আমি চিনি না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে আমি নেকি দিতে পারবো না। ও মুসলমান ভাইরা, কেউ কাউকে একটা নেকি দিবে না, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, একজন আরেকজনকে দেখলে পালায়ন করবে। আল্লাহ রব্বুল আলামিন এ মর্মে পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ভাইরা, হাসরের ময়দানে এত ভয়াবহ হবে, এত কঠিন পরিস্থিতি হবে, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা বাবাকে দেখলে সন্তান পলায়ন করবে, বিবিকে দেখলে স্বামী পলায়ন করবে, মা বাবাকে দেখলে সন্তান পলায়ন করবে, সন্তানকে দেখলে মা বাবা পলায়ন করবে, স্বামীকে দেখলে বিবি পলায়ন করবে, পালায়ন করবে, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা বাবাকে দেখলে সন্তান পলায়ন করবে, সন্তানকে দেখলে মা বাবা পলায়ন করবে। ও মুসলমান ভাইরা, বিবিকে দেখলে স্বামী পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। হাসরের ময়দানে এত ভয়াবহ হবে গো, এত ভয়াবহ হবে। হাসরের ময়দানে মানুষ টেনশনের কারণে যুবক মানুষগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, সমস্ত মানুষগুলো পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। এ মুসলমান ভাইরা, আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান বান্দা হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমার কলিজার টুকরা সন্তানকে আমার পক্ষ থেকে তুমি জাহান্নামে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দাও। ও মুসলমান, কত কঠিন পরিস্থিতি হলে এই কথাগুলো মানুষ বলতে বাধ্য হবে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়ে দাও। এমনই ভাবে সন্তান বলবে, ও মালিক, আমার মা বাবাকে আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়ে দাও,
এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়া দাও। স্বামী বলবে, ও মালিক, আমার বিবিকে আবার পক্ষ থেকে জাহান্নামে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়া দাও। ও মুসলমান ভাইরা, কি পরিমাণ ভয়ঙ্কর হলে মানুষগুলো এই সমস্ত কথা বলতে থাকবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো শুনবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো যখন শুনবেন না, তখন আল্লাহ তাআলার নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। বলেন আল্লাহু আকবার। হাসরের সমস্ত মানুষদেরকে তুমি আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়ে দাও। হাসরের ময়দানে যত মানুষ আছে সবাইকে আমার পক্ষ থেকে তুমি জাহান্নামে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। ও নবীর উম্মতের দল, কেমন কঠিন পরিস্থিতি হলে মানুষগুলো এই সমস্ত কথা বলে মন্তব্য করতে থাকবে। ও মুসলমান, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলোও শুনবেন না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলবে, লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। একজনের পাপের সাজা আরেকজনকে দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ইনসাফের বিচার করবে। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আজকে আমাদের দেশে তো ইনসাফের বিচার হয় না, শুধু বিচারের ক্ষেত্রে জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন। মাত্র 10,000 ঘুষের বিনিময়ে বিচারের চাকা ঘুরে যায়। একজনের জমি আরেকজনকে দিয়ে দেওয়া হয়, একজনের জায়গা আরেকজনকে দিয়ে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলবো, আপনারা ইনসাফওয়ালা বিচারক হয়ে যান। কারণ আপনার বিচার যদি জুলুমের বিচার হয়, আপনার বিচার যদি একজন মজলুমের বিরুদ্ধে চলে যায়, আপনি বিচারক মনে রাখতে হবে, কাল কিয়ামতের দিন আপনি বিচারক আল্লাহর আদালতে জালেমের কাতারে দাঁড় হওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইনসাফওয়ালা বিচারক বানায় দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এরকমভাবে ইনসাফের বিচার করবেন। এই পৃথিবীর জমিন কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে। আমি বলেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনকে যখন আল্লাহ রব্বুল আলামিন প্রবলভাবে প্রকম্পিত করবেন, ভয়ানকভাবে ভূমিকম্পের মাধ্যমে সব লণ্ডভণ্ড করে দিবেন, তারপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুঁক মারবে, তখন এই জমিনের নিচে যা কিছু আছে সব জমিনের উপরে উঠে যাবে। যত মানুষ জমিনের নিচে ঘুমিয়ে আছে, সমস্ত মানুষগুলো জমিন থেকে উঠে জিন্দা হয়ে দাঁড় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষগুলো বলবে, হায় হায়, কি হলো, কি হলো, হায় হায় করতে থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তখন এই জমিনের নিচে যত কথা আছে, এই জমিন আমার আপনার পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে। হাসরের ময়দানে মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমরা যে দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, গুনার কাজ করেছি, আল্লাহ রব্বুল আলামিন কয়েকভাবে তা প্রমাণ করবে। কয়েকভাবে প্রমাণ করার পরে কিছু কিছু নাফরমান বান্দা দুনিয়ার জমিনে থাকবে। হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বে কারিম, আমি তো এই গুনার কাজগুলো করিনি, আমি এই পাপ কাজগুলো করিনি। তখন আল্লাহ রব্বুল আলামিন কয়েকভাবে প্রমাণ করবে, তুই যে এই গুনার কাজগুলো করেছ। তার মধ্যে একটি প্রমাণ হলো, বিআন ইয়াউমাইযিন তুহাদ্দিসু
ইউহাদ্দিসু আখবারহা। এই জমিন, যেই জমিনের উপর আমি বসে গুনার কাজ করলাম, ওই দিন ওই জমিনের জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দেবেন। এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দেবে, বান্দা, এই বান্দা আমি জমিনের উপর বসে গাঁজা খেয়েছিল, ইয়াবা খেয়েছিল, মদ খেয়েছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল। জমিন সব কথা ওই দিন আমার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহর কাছে। এ মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ মুসলমান ভাইরা, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই জবানকে বন্ধ করে দিবেন, এই মুখের জবানকে মোহর মেরে দিবেন, এই জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আমার হাত, আমার পা আল্লাহর কাছে কথা বলবে। হাতের জবান খুলে দিবে, পায়ের জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। এই 5টা আঙ্গুলের ভিতর থেকে কথা আসতে থাকবে। এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলে দিবে, হে মালিক, এই হাত দিয়ে গুনার কাজ করেছে, এই নাফরমান বান্দা এই হাত দিয়ে চুরি করেছে, এই হাত দিয়ে ডাকাতি করেছে, এই হাত দিয়ে সুদের টাকা গণনা করেছে, এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 5টা আঙ্গুলের ভিতর থেকে কথা আসতে থাকবে। এই পা সাক্ষী দিয়ে দিবে। এই পা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলে দেবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করার জন্য গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে গাঁজা খাওয়ার জন্য গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে পূজায় গিয়েছিল। পায়ের সমস্ত কথা বলে দেবে। মুসলমান, আবার আল্লাহ রব্বুল আলামিন জবানটা খুলে দেবে। যখন আল্লাহ রব্বুল আলামিন এই জবানটা আবার খুলে দিবে, হাত পাওকে লক্ষ্য করে বলবে, ও আমার হাত, কেমন করে আজকে এই হাসরের ময়দানে মুসিবতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। আমি যদি জানতাম রে হাত, আজকে হাসরের ময়দানে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, তাহলে তোকে দুনিয়ার জমিনে যত্ন করতাম না, মোহাব্বত করতাম না। দুনিয়ার জমিনে রে হাত, তোকে আমি কত আদর করেছি, কত মোহাব্বত করেছি। দুনিয়ার জমিনে তোর হাতে দামি দামি গড়ি পরিধান করাইলাম, তোর আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি পরিধান করাইলাম। আল্লাহ রব্বুল আলামিন পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম করে দিয়েছেন। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তোর আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি পরিধান করালাম। ও পাপ, কেমন করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? দুনিয়ার জমিনে তোরে কত মহব্বত করতাম, কত মায়া করতাম। দামি দামি জুতা তোর পায়ে পরিধান করাইতাম। এই প্রচণ্ড শীতের দিন দামি দামি মোজা তোর পায়ে পরিধান করাইতাম। কেমন করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? একথা বলার পরে ও মুসলমান, পা আবার ওই বান্দাকে পাল্টা জবাব দেবে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি হাতের জবান বন্ধ করে দিয়েছিলেন, পায়ের জবান বন্ধ করে দিয়েছেন। আজকে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমি হাতের জবান খুলে দিল। আজকে আল্লাহ তাআলার সামনে একটা মিথ্যা কথা বলারও কারণ তোরে সাহস নাই। এই জন্য আমি প্রত্যেকটা কথা আমি আল্লাহর সামনে বলে দিলাম। ও মুসলমান ভাইরা, তখন ওই না ফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, বুঝতে পারলাম আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তুমি প্রমাণ করে ফেলেছ
ও রব্বে কারীম, শেষবারের মতো তোমার কাছে একটা দরখাস্ত, তোমার কাছে একটা আবেদন তুমি রাখবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা বল বল, কি আবেদন, কি আবেদন? তখন ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা আখরিজনা আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আবার দুনিয়ার জমিনে সামান্য একটু সময় দিয়ে পাঠাও, একটু সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোকে যদি দুনিয়ার জমিনে সামান্য একটু সময় দিয়ে আবার পাঠানো হয়, তাহলে তুই দুনিয়ার জমিনে গিয়া কি করবি? তখন নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি সামান্য সময় দিয়ে আবার দুনিয়ার জমিনে পাঠাও, তাহলে তোমার ইতাআত করব, রাসূলের ইতাআত করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, গুনাহ তো করব না, গুনার দ্বারের কাছে যাব না। ও মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোকে দুনিয়ার জমিনে লম্বা চূড়া হায়াত দিয়েছি, তুই দুনিয়ার জমিনে অনেক দিন বেঁচে আসিস, তোকে আমি 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিয়েছি। তুই দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে ভুলে গেছস। যেমনই ভাবে তুই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে ভুলে গেছস, আজকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আমার, এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আমার অবাধ্য করেছে, আমার হুকুমকে ভুলে গেছে, এই জন্য এই নাফরমান বান্দা হাত পাগুলো ভেঙ্গে চুরমার করে জাহান্নামের কোনো সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করে দে। ও মুসলমান ভাইরা, ওই আযাবের ফেরেশতারা যখন তার হাত পাও ভেঙ্গে দেওয়ার জন্য ধরবে, ওই নাফরমান বান্দা তাকে ধরতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে সব কিছু দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দা তোকে ধরতে দিছে না, এই জন্য জাহান্নাম থেকে 70 গজ আগুনে উত্তপ্ত শিকল নিয়ে আসো, এই শিকল দিয়ে তার হাত পাগুলো ভালো করে বেঁধে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই আযাবের ফেরেশতারা জাহান্নাম থেকে 70 গজ আগুনে উত্তপ্ত শিকল দিয়ে তার সমস্ত শরীরটা পেঁচায়া পেঁচায়া বেঁধে ফেলবে। ওই নাফরমান বান্দা আর লড়তে পারবে না, সরতে পারবে না। ওই নাফরমান বান্দা গাঁটটা মুস্কাইতে থাকবে, মুস্কাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু, তার গলার ভিতরে আগুনের বেড়ি পরিধান করে দে। যখন আযাবের ফেরেশতারা তার গলার ভিতরে আগুনের বেড়ি পরিধান করে দেবে, তখন এই নাফরমান বান্দা তার গাঁটটা লাড়াচাড়া করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, সুম্মাল জাহিম
মা সাল্লু। এই নাফরমান বান্দার শিকলের মাথায় ধরে চুলে ধরে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। যেই মাত্র জাহান্নামের দিকে নিয়ে যাবে নাফরমান বান্দাকে, তখন ওই নাফরমান বান্দা দুইটি কথা বলে বলে আফসোস করতে থাকবে। তার মধ্যে একটি হলো মা আগুনা আন্নি মালিয়া। ওই নাফরমান বান্দা বলবে দুনিয়ার জমিনে আমার কত টাকা পয়সা ছিল, কত সম্পদ ছিল, কত বাড়ি গাড়ির মালিক ছিলাম, এই টাকা পয়সা আজকে আমাকে হাসরের ময়দান থেকে বাঁচাইতে পারলো না। আরেকটি আফসোস করবে হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার জমিনে আমার কত ক্ষমতা ছিল, দুনিয়ার জমিনে আমার কত ক্ষমতা ছিল, আমার দমকে মানুষ থর থর করে কাঁপতে থাকতো, আজকে ওই ক্ষমতা হাসরের ময়দানে আমার কোনো উপকারে আসলো না। এই কথা বলে বলে আফসোস করবে। ও মুসলমান ভাইয়েরাম, এই জন্য বেশি বেশি করে আমল করো, নিজেকে আমলের দিকে দাবিত করো, বেশি বেশি করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পাঠ করো। এই জন্য পায়ে ধরবো, বেশি থেকে বেশি আমল করো, গুনাহ বর্জন করো, পায়ের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ থেকে তোমরা বিরত থাকো।